এই জ্বালাটা কেমন লাগে? মিষ্টি মধুর জ্বালা আচ্ছা। না জড়ালে কিভাবে হবে বলো। ছোটবেলার রোজা না ঘুমিয়ে সেহরি খাওয়ার জন্য জেগে থাকতাম। যখন সেহরি খাওয়ার টাইম হতো তখন কিভাবে জানি ঘুমিয়ে যেতাম। পরীর সংসার রূপকথার মতো যাচ্ছে, 2 বাচ্চা এবং আমার বাসায় একটা পেট আছে, ওর নাম পুটু। এই নিয়ে আমার সংসার এবং নানু ভাইয়ের স্মৃতি। ছোটবেলার রোজা না ঘুমিয়ে সেহরি খাওয়ার জন্য জেগে থাকতাম। যখন সেহরি খাওয়ার টাইম হতো তখন কিভাবে জানি ঘুমিয়ে যেতাম। তো ওগুলো আমার জন্য অনেক মানে দুঃখের ছিল, কারণ সকালবেলা উঠে অনেক কান্নাকাটি করতাম। তারপর আস্তে আস্তে করে ভেঙে ভেঙে রোজাটা করা শুরু করলাম। তো ওই তো নানা ধরনের আমার মনে হয় এই স্মৃতিগুলো আসলে সবার জীবনেই আছে। না, চুরি করে খাইনি কখনো পানি টানি, কিন্তু ভুলে খেয়ে ফেলেছি অনেকবার। আমার ভ্যালেন্টাইন আসলে বডিকে ঘিরেই। আমার মনে হয় আমার সেলিব্রেশনের ছবিগুলো আপনারা দেখেছেন। বডি ব্র্যান্ডের যত আমার সহকারীরা ছিলেন, আমার পুরো টিম, তারা আমার সাথে ছিল। আমি যখন এটা শুরু করি তখন তো আমি একদমই একা একা চিন্তা করছিলাম। সেকেন্ড ট্রাইমেস্টারে আমার প্রেগনেন্সির তখন মনে হচ্ছিল যে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এক ছাদের নিচে খুঁজে পাই না। কেন এরকম আমার হাজারটা দোকান, মানে হাজারটা তো বললাম আর কি, আসলে অনেকগুলো দোকান খুঁজতে হয় এবং আমি জানি না যে কোন দোকানে ম্যাটার্নিটি ড্রেসগুলো পাওয়া যায়। নির্ধারিত কোনো দোকান ছিল না আমার জন্য। তো তখন মনে হলো যে আসলে এই সাফারটা তো আসলে অনেক মায়েরাই করে, যারা একটু ফ্যাশনেবল ড্রেস পরতে চায়, যে বাইরে কি পরবো, ঈদের দিন কি পরবো, বসন্তে কি পরবো। একটা প্রেগনেন্ট মহিলা তখন আসলে কি পরবে, ডিফারেন্ট তাদের জন্য কিন্তু নেই। হয় তারা নিজেরা মেক করে নেয়, আর না হলে ওই একটা আমরা জানি যারা আসলে প্রেগনেন্ট মহিলা গ্রামগঞ্জের থেকে সব সময় আমি নিজে দেখে এসেছি, যেটা নাম হচ্ছে ম্যাক্সি, যেগুলো কাপ্তান হিসেবেও মানুষ পরে, লং কাপ্তান। আমি মা হলাম, তারপরে নিজের একটা জার্নি, বাচ্চাকে বড় করা, বাচ্চাকে সামলে তারপরেও আমি এই স্বপ্নটাকে কিন্তু হাতছাড়া করিনি। বাবুর যখন 3 বছর, বডি আমি লঞ্চ করতে পেরেছি। বডি শুরুর দিন থেকেই ডিসিশনে ছিল, সেটা হচ্ছে যে বডির 5% প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আসলে যেই লাভটা হবে, লভ্য অংশ থেকে 5% যারা সুবিধা বঞ্চিত মা এবং শিশুরা আছেন তাদের জন্য কাজ। প্রথম ভাবতাম যে ফান, আমার কাছে খুব মজা লাগতো যে কেন ছেলেদের ড্রেস নেই এখানে। তখন আমি চিন্তা করলাম হ্যাঁ, বাবাদেরও তো ড্রেস তো দরকার, কারণ এখানে ছেলে শিশু, মেয়ে শিশু সবার যেহেতু আছে। তো এখন ইদানিং খুবই ট্রেন্ডি চলে না, যে ফ্যামিলি সবাই ম্যাচিং করে ড্রেস পরতে চাই কোনো একটা অকেশনে। তো সেখান থেকে আমার মনে হয় যে হ্যাঁ, বাবারাও তো ড্রেস পরতে পারে। তো আমি ওভাবে প্ল্যান করছি, মাথায় একটু ডিজাইন আছে, চিন্তাভাবনা আছে, দেখা যাক।